আজকে সমহার হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টার ছিল তার সাথে খুব রিলেটেড চ্যাপ্টার। তার কারণ আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি R% সুদের হার হতো, ঠিক এখানেও তাই। যদি R% বৃদ্ধি হয়, প্রতি বছর যদি R% হারে বৃদ্ধি হয়, তাহলে আজ থেকে n বছর পর, যদি জনসংখ্যা হয় আর কি, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে সেই সূত্রটা একদম চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, আমাদের এখানেও তাই সূত্র। মনে করো এখন জনসংখ্যা p আছে, R% হারে বেড়ে চলেছে, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে তার সূত্র হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদের সূত্র। তো এটা হচ্ছে সমহার বৃদ্ধি। যদি হ্রাসের গল্প থাকতো, মনে করো R% হারে কমে যাচ্ছে প্রতি বছর, সেটা জনসংখ্যা হতে পারে, কোনো জিনিসের দাম হতে পারে, যাই হোক, তাহলে কমে গেলে শুধুমাত্র এই প্লাসের জায়গাটায় আমরা মাইনাস দিয়ে মনে রাখবো। তো এগুলো কিভাবে আসছে, আমরা সমহার বৃদ্ধির ক্ষেত্রে, আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই সূত্র আমরা শিখেছি। ওই প্রথম বছর পর আমার দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেখানে যেরকম শিখেছিলাম যে যে সূত্রটা হচ্ছে সেটা তার উপরে আবার ইন্টারেস্ট হিসাব হচ্ছে। তো এখানেও তাই, যেটুকু বৃদ্ধি হচ্ছে প্রথম বছর শেষে, দ্বিতীয় বছরের শুরুতে সেই আসলের সাথে সেই বৃদ্ধিটুকু যোগ হবে এবং তার উপরে বৃদ্ধি ক্যালকুলেট হবে। ঠিক একইভাবে হ্রাসের ক্ষেত্রেও তাই, যে প্রথম বছর যতটা কমে যাচ্ছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে ঠিক যেটা কমে যেটা থাকবে সেইটার উপরে আবার কমে যাওয়া হিসাব হবে। তো সেটা যদি আমরা ওরকম স্টেপ বাই স্টেপ করে যাই, তাহলে এই দুটো সূত্র আমরা পাবো। তো এবার আমরা সমহার হ্রাস বৃদ্ধির কয়েকটা সমস্যা সমাধান করব। বলেছে বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। তাহলে এখানে লিখব বর্তমান লোক সংখ্যা P সমান 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে বৃদ্ধির হার R সমান 3%। 2 বছর পর, তাহলে সময় n সমান 2 বছর। তো 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে, তাহলে লিখব 2 বছর পর জনসংখ্যা হবে, জনসংখ্যা কত হবে তার সূত্র হচ্ছে p × 1 + r/100 মাথায় n। তো p মানে হচ্ছে 10,000, 1 + r মানে 3%, নিচে 100, মাথায় n হচ্ছে 2 বছর। তাহলে এখানে দাঁড়াবে, দেখো 103 নিচে 100 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 10,000 গুণ 103 গুণ 103, নিচে থাকবে 100 × 100। তো যদি কাটাকাটি করি তাহলে এটা হবে, কাটাকাটি করলে 100 দিয়ে কাটলে 100 থাকবে, এই 100 100 কেটে যাবে। তাহলে আমাদের এখানে শুধু 103 আর 103 গুণ করলে যা হবে তাই। তো দুটো 103 যদি আমি গুণ করি তাহলে পাবো 10,609। তোমরা গুণটা নিজেরা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখবে, 10,609। তো আমাদের প্রশ্ন করা হয়েছিল যে 2 বছর পর জনসংখ্যা কত হবে। লিখব অতএব 2 বছর পর জনসংখ্যা 10,609 হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন,
বলা হয়েছে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা 2% হারে বেড়ে যাচ্ছে, তাহলে বৃদ্ধির হার আর সমান 2%। বর্তমান জনসংখ্যা P সমান 7টা শূন্য আছে, 4 3 7, 7টা শূন্য আছে। তো এরপরে বলা হয়েছে যে 3 বছর পর, তার মানে সময় n সমান 3 বছর। তো 3 বছর পর জনসংখ্যা, যেহেতু এগুলো বৃদ্ধি আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখব p ইন্টু 1 প্লাস r বাই 100 মাথায় n। তো p এর জায়গায় লিখব 8 এর পিঠে 7টা শূন্য আর 1 প্লাস r এর জায়গায় লিখব 2% হারে বেড়েছে আর সময়টা হচ্ছে 3 বছর, তাহলে পাবো এটা পাবো 102 এর নিচে 100 এর মাথায় 3। তাহলে হবে 8 এর পিঠে 7টা শূন্য ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102 নিচে 100। এবার কাটাকাটি করি, যদি 100 দিয়ে কাটি তাহলে এখানে দুটো শূন্য কমে যাবে, তাহলে 8 এর পিঠে 5টা শূন্য থাকবে। আবার 100 দিয়ে যদি কেটে দিই তাহলে 8 এর পিঠে 3টে শূন্য থাকবে। আবার 100 দিয়ে যদি কেটে দিই তাহলে 8 এর পিঠে 1টা শূন্য থাকবে। এরপর তাহলে আমাদের এই 102 3বার, তার সঙ্গে আমার 80 গুণ করতে হবে। তাহলে 3টা 102 আর 80 গুণ করলে হয় 84896 640 এটা। তাহলে 8,48,000 না সরি 8,48,96,640। আমার এখানে প্রশ্ন করেছিল যে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। 3 বছর পর একটু লিখে নেবে যে অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে এই সংখ্যাটা। হয়ে গেল। এরপর আসছি 3 দাগে। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমে যাচ্ছে। দেখো প্রথম দুটো প্রশ্ন ছিল আমার সমহার বৃদ্ধির উপরে, এবার সমহার হ্রাস 10% হারে কমে যাচ্ছে। তাহলে এখানে হ্রাসের হার এটা হচ্ছে তোমার 10%। বর্তমান মূল্য বলা আছে 1 লক্ষ টাকা, তাহলে বর্তমান মূল্য তোমার P সমান 1 লাখ টাকা। তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে, তাহলে সময় n সমান 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে। তাহলে এখানে লিখি যে 3 বছর পর মেশিনটির মূল্য হবে, যেহেতু কমে যাচ্ছে তাহলে আমাদের মাইনাসের সূত্রে হবে। তাহলে P এর জায়গায় 1 লাখ 1 মাইনাস এটা মাথায় 3। তাহলে এটা আচ্ছা এখানে কাটাকাটি হবে, হয়ে হবে 9 এর 10।
যে 10 থেকে একবার দিলে 9, 9 10 এর কিউব, তার মানে হচ্ছে 3টে 9 এর গুণ, নিচে 10 10 10 10 দিয়ে কাটলে এটা হবে, একটা শূন্য কমে যাবে, আবার 10 দিয়ে কাটলে এটা কি হবে 1000, 10 দিয়ে কাটলে 100। এবার 3টে 9 এর গুণ করলে আমার মনে হচ্ছে 729 হবে 00। তাহলে প্রশ্ন করেছিল যে মেশিনটির 3 বছর পরে মূল্য কত হবে, 72,900 টাকা হবে। লিখব অতএব 3 বছর পর মেশিনটির মূল্য 72,900 টাকা হবে। আমি লিখলাম না, নিজেরা লিখে নেবে। এরপর সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রত্যেক বছর পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে লিখব বৃদ্ধির হার আর সমান 5%। তো বর্তমান বছরে যদি যদি 3,528 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তো আমরা মনে করে নিচ্ছি, দেখো এখানে ব্যাক থেকে হিসাব করে আসতে হচ্ছে, যে আমি ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি, যে মনে করো এইখানটা হচ্ছে 2 বছর আগে, এইখানে যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছিল, 2 বছর পর আমরা আছি বর্তমান বছর, এখানে হচ্ছে 3,528, আর এইটা হচ্ছে পি। এই পি থেকে আমাদের 5% হারে হারে বৃদ্ধি ধরে 2 বছরের হিসাব করতে হবে। এই 1 বছর, এই আর 1 বছর হলে হলো 3,528। তো মনে করি 2 বছর পূর্বে এরূপ শিক্ষার্থী ভর্তি হয়েছিল, শিক্ষার্থী ভর্তি হয়েছিল ওই যেটা পি, সেটা সমান এক্স জন, এটা আমরা ধরে নিলাম। তো প্রতি বছর আমাদের বেড়ে বেড়ে 2 বছর পরে এই এখানে বৃদ্ধির হার 5%, তাহলে আর সময় 2 বছর। তো এইখানটায় একটুখানি আবারও বলি, যে এই 2 বছর আগে আমি এখানে রয়েছি, এইখানে থেকে 2 বছর, প্রথম বছরে 5% কমে গেছে, দ্বিতীয় বছরে আবার বেড়েছে, দ্বিতীয় বছরে আবার 5% বেড়েছে, বাড়ার পর সংখ্যাটা এটা হয়েছে। তাহলে ওই সময় কত ছিল, আমরা সেই সময়টা এক্স ধরেছি, এবং আমরা হিসাবটা ওই সময় থেকে করব। লিখব অতএব বর্তমান বছরে শিক্ষার্থী সংখ্যা, এটা সমান কি দাঁড়াবে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় এন। তো পি এর জায়গায় আমি এক্স ধরেছি, 1 প্লাস আর মানে হচ্ছে 5%, নিচে 100 মাথায় 2। তো এটা কাটাকাটি করলে হয়, কাটাকাটি আমি করছি না, এখানে করেই নি, তাহলে হচ্ছে 5 20 100, তাহলে এখানে আসবে x ইন্টু 20 একে 21/20 এর হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়াবে 441x, নিচে হলো 400, এটা। এবার লিখবো শর্তানুসারে দেখো এইটা সমান 3000, এটা সমান 3,528।
তো এইখানে থেকে x সমান কত সেটা দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে 441x, এটা সমান 3528 গুণ 400। তাহলে এইখানে থেকে x সমান 3528 গুণ 400, নিচে হলো 441। আমি একটু আগে 21-এর হোল স্কোয়ার করেছিলাম, তো যাই হোক আমি 3 দিয়ে কাটাকাটি করছি। 3 একে 3, 3 4 12, 3 7 21। এটা 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 একে 3, 3 7 21, 3 6 18। এটা যদি আবার 3 দিয়ে কাটি 3 4 12, 3 9 27। এটা যদি আবার 3 দিয়ে কাটি 3 3 9, 3 9 27, 3 2 6। আচ্ছা, এবার 7 দিয়ে কাটছি। 7 দিয়ে কাটলে 7 5 35, 7 6 42। আবার 7 দিয়ে কাটলে এটা হবে 7 8 56। তাহলে কত দাঁড়ালো? 3200। তাহলে লিখবো অতএব 2 বছর পূর্বে, না কত, 2 বছর পূর্বে এরূপ শিক্ষার্থী ভর্তি হয়েছিল 3200 জন। অতএব 2 বছর পূর্বে এরূপ শিক্ষার্থী ভর্তি হয়েছিল কত না 3200 জন। হয়ে গেল। এরপর 5-এর দাগ বলেছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% করে কমে গেছে। এই অঙ্কটা পরীক্ষায় আসে, ভালো। তো তাহলে এখানে হ্রাসের হার আর সমান 10%। তো এই যে প্রত্যেক বছর কমে গেছে, বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা এত, তাহলে 3 বছর আগে, আমি একটু আগের প্রশ্নটা যেভাবে করছিলাম, এই 3 বছর আগেটাই হচ্ছে আমার পি। তাহলে লিখি, মনে করি 3 বছর আগে ঘটনার সংখ্যা ছিল x, এটাই হচ্ছে p সমান xt। তাহলে সময়টা হচ্ছে আমার 3 বছর। লিখবো অতএব বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা, অতএব বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা সমান p ইন্টু 1 মাইনাস, দেখো এখানে কমে গেছে তাহলে এখানে মাইনাস হবে। তো p এর জায়গায় আমি কত বসাবো না x, আর 1 মাইনাস আর এর জায়গায় হচ্ছে আমার 10। তাহলে এটা হচ্ছে 10-এর নিচে 100, মাথায় হলো 3, কাটাকাটি করলে এটা হবে 10। তাহলে এখানে হচ্ছে x ইন্টু, খেয়াল করো 10 থেকে একবার দিলে 9-এর 10 এর কিউব। তো তার মানে x ইন্টু এই 3টে 9-এর গুণ করলে 7 to 9, আর নিচে হলো, সরি একটা শূন্য বেশি পড়ে গেছে, তাহলে এটা হবে 1000। আমি একটু মুছে দিচ্ছি নয় ওটা। তাহলে কটা শূন্য হবে? 3টা শূন্য। এইবার লিখবো শর্তানুসারে, দেখো ওরা এইটা সমান শর্তানুসারে 7 to 9 নিচে 1000 ইন্টু এক্স, এটা সমান ওরা বলে দিয়েছে 8748টি পথ দুর্ঘটনা বর্তমানে ঘটছে। তাহলে 7 to 9 x সমান 8748 ইন্টু 1000। এবার x সমান 8748 ইন্টু এটা নিচে 7 to 9।
মনে করো আমি 9 দিয়ে কাটছি, 8 9 72, 9 একে 9, এটা যদি 9 দিয়ে কাটি 9 9 81, 7 9 63, 9 2 18, আবার 9 দিয়ে কাটছি, তাহলে 9 একে 9 আর 8 9 72, এটা কিন্তু মাঝখানে একটা জিরো হবে। এরপর 9 দিয়ে যদি কাটি 9 একে 9, 9 12 108, তাহলে আমি পেলাম 12,000। তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000, 10% করে কমে কমে এখন 8,748 হয়েছে। তাহলে লিখতে হবে অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000। আজ এই পর্যন্ত থাকলো।